আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। পবিত্র রমজান মাস প্রায় শেষের পথে। আজকে সহ আর ২টা রমজান আছে। আমরা জানি যে রমজানকে ৩টা ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ১০ দিন হচ্ছে রহমতের, দ্বিতীয় ১০ দিন হচ্ছে মাগফিরাতের, তৃতীয় ১০ দিন হচ্ছে নাজাতের। অথচ বাংলাদেশে এটা এমন ভাবে পালন করা হয়, প্রথম ১০ দিন হচ্ছে ব্যবসায়ীদের, বাজারে যত নিত্য প্রয়োজনীয় দোকান আছে ওই ব্যবসায়ীদের। আর দ্বিতীয় ১০ দিন হচ্ছে কাপড় ব্যবসায়ীদের, যারা মার্কেট বা শপিং মলে কাপড় বিক্রি করেন তাদের জন্য। আর লাস্টে ১০ দিন হচ্ছে পরিবহন মালিকদের জন্য, যারা দূরপাল্লার বাসে যাত্রী আনা নেওয়া করে তাদের জন্য। মানে এত পরিমাণ দুর্নীতি, এত পরিমাণ নৈরাজ্য, এত পরিমাণ মূল্য বৃদ্ধি এই বাংলাদেশ ছাড়া অন্য কোথাও দেখবেন না। তবে আরেকটা কথা আছে, রোজা শেষ হওয়ার পর ঈদের পরে ১০ দিন হচ্ছে যারা সিএনজি চালা রাস্তার মধ্যে, স্বল্প পাল্লার যে যানবাহন গুলা তাদের জন্য। বিশেষ করে আমাদের কোম্পানিগঞ্জ, দেবিদ্বার, মুরাদনগরের যে সিএনজি চালক গুলো আছে, তারা এত পরিমাণ রাস্তাঘাটে সন্ত্রাসী কার্যক্রম করে, এটাকে সন্ত্রাসী কার্যক্রম ছাড়া অন্য কোনোভাবে আখ্যা দেওয়া সম্ভব না। কেন বলি, ১০ টাকার ভাড়াটা হয়ে যায় ৩০ টাকা। হয়তো অনেকে বলবে যে ভাই ঈদের দিন, ঈদের সময় তারা একটু বেশি নিবে, এটা তাদের পাওনা। কিভাবে পাওনা? যারা সিএনজিতে চলে তারা কি বড় লোক, তারা কি জমিদার, না তারা কোটিপতি, না তারা লাখপতি? যারা সিএনজিতে চলাফেরা করে তার সাধারণ মানুষ। একটা সিএনজিওয়ালা স্বাভাবিকভাবে কোনো ঈদ ছাড়া, ঈদ সিজন ছাড়া স্বাভাবিকভাবে প্রতিদিন ১,০০০ থেকে ১৫০০ টাকা ইনকাম করে। অথচ এই সিএনজি যারা যাতে দেখেন, তারা যদি ৫০০ টাকা ইনকাম করে না, তাহলে কেন তারা ঈদকে কেন্দ্র করে, ঈদকে উদ্দেশ্য করে তারা এই ভাড়াটা বৃদ্ধি করবে? গত সিজনে দেখলাম যেই পরিমাণ সিএনজিওয়ালারা জুলুম করছে যাত্রীদের উপর। ভাড়া বেশি না দিলে তারা নিবে না যাত্রীদেরকে, যাত্রী দাঁড়ায় থাকতে হইতেছে। তো যাত্রীদের তো আসলে গন্তব্যে যাওয়া দরকার, তাদের যেতে হবে, সুতরাং বাধ্য হয়ে বাড়তি ভাড়া দিয়ে তাদেরকে যেতে হচ্ছে। তো এখন যেহেতু অনেকাংশেই দেখলাম যে জিপি, আগে যে জিপি যে চাঁদাবাজি ছিল রাস্তার মধ্যে, এই বিষয়টা নাই। এখন জিপি নাই, তাদের খরচ কমে গেছে, তাহলে পূর্ব নির্ধারিত টাকায় বা ভাড়ায় তাদের যাত্রী আনা নেওয়া করতে সমস্যা কোথায়? ঈদ তো সবার জন্যই। আমি ধরেন আমি একজন যাত্রী, আমি যদি সিএনজিওয়ালাকে ঈদ উপলক্ষে ১০ টাকা বেশি দিই, তাহলে আমাকে কে বেশি দিবে ঈদ উপলক্ষে? আমাকে ঈদ উপলক্ষে কে ১০ টাকা বেশি দিবে? আমি অন্য জায়গা থেকে ১০ টাকা বেশি পাইলে তাদেরকে দিতে পারি। প্রত্যেকটা জায়গায়, বিশেষ করে কোম্পানিগঞ্জ থেকে যেগুলো হচ্ছে আপনার এই কুটি চৌমুনি সংস্থান ওদিকে যায় ওই গাড়িগুলা, এরপর হচ্ছে দেবিদ্বার ক্যান্টনমেন্ট, মুরাদনগর, আপনার হচ্ছে হোমনাথ, ইটাস, রামচন্দ্রপুর, ইলিয়টগঞ্জ, এই রোডের গাড়িগুলোতে এই সমস্যাগুলো সবচেয়ে বেশি হয়, এই জুলুমগুলা, এই চাঁদাবাজিগুলো সবচেয়ে বেশি হয়। তো এখন আগের হিসাব এক, বর্তমানে হিসাব আলাদা। দেবিদ্বারা যিনি এমপি আছেন তিনি অত্যন্ত উনি অনেক সচেতন। হয়তো আপনারা এটা প্রমাণ পাইছেন, হাসান আব্দুল্লাহ। তো ওনার কাছে আমার আকুল আবেদন থাকবে, এবং আমাদের মুরাদনগরের যিনি বর্তমান সংসদ সদস্য আছেন এবং ধর্মমন্ত্রী যিনি আছেন কাজী শাহ মোহাম্মদ হোসেন কাইকুয়াত, আপনাদের কাছে আকুল আবেদন থাকবে আপনারা অন্তত এই রোডের যে বিশৃঙ্খলাটা, রোডের যে নৈরাজ্যটা, এটা আপনারা একটু বন্ধ করবেন। তো সকলে ভালো থাকবেন, সকলে ঈদ ভালো কাটুক, সুন্দর হয়ে কাটুক, সেই কামনা রইল। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।